এখানে যারা বসবাস করে তাদের তো কোনো বিবেকও নাই যে ময়লাগুলো সব ড্রেনের মধ্যে কেন ফেলানো। ড্রেন তো ময়লা ফেলানোর জায়গা না, আমাদের কিছু করার না, আমরা ভেঙে দিব। এখন আমরা প্রতিদিন কষ্ট করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে দিব। এটা যদি বারবার একই কাজ করে, এই যে ময়লাগুলো কোথেকে আসছে, এই যে আপনারা মালিক সমিতির সেক্রেটারি হয়ে লাভটা কি আপনাদের? কি চেষ্টা করছেন আপনারা? আরে খাল পরিষ্কার করে লাভ কেন? ঘর বানায় রাখছে দেখেন না? উঠছে ভাবে এই শোনো, আপনাদের সাথে জালাল কোথায়? এই জালাল ভাই কই? এই কামরুল, আমার নাম্বার দরকার নাই। এই জালাল দিয়ে আসো। এই জামাল সাহেব আসছে তো। এটা আপনাদের জন্য আপনাদের এই অবস্থা হয়েছে। রামবে কিভাবে? পানি পৌঁছাবে ওইদিকে আসতে চলতে সাইডে। আচ্ছা বুলবুল, আচ্ছা শোনেন, এই জায়গায় এই মদিনানগর, সবুজ বাংলা, পলাশনগর যত মালিক সমিতি আছে তাদেরকে একটা টাইম করো, তাদের সাথে আমরা বসবো। ঠিক আছে, বসবো। কোথায় বসবো, কোন জায়গায় প্লেস? আমাদের ইঞ্জিনিয়াররা থাকবে, আমি থাকবো, এলাকাবাসী থাকবে, মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছে সবাই থাকবে। তাদের সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। কথা বলার পর যদি সলিউশন না হয়, কারো কোনো কথা শুনবো না। এই গুটি কয়েকজনের জন্য পুরা মিরপুরবাসী কষ্ট করবে, এটা হইতে পারে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ঠিক আছে, এই যে খাল আগে ছিল, ওয়াসার খাল উদ্ধার করতেই হবে। ভাই সহ আরো আমাদের যারা আছে সব কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেট করে তাদের সাথে একটা টাইম ফিক্স করো। আপনিও থাকবেন, পলাশনগর থাকবে, উনিও থাকবে, আর কোনটা আছে সবুজ বাংলা, থাকবে। এই তিনটা মালিক সমিতিকে নিয়ে এক টাইমে আছে। 22 টাকা লাগবে, 22 টাকা। 22 টাকার সাথে কথা বলো। আর এটা সহযোগিতা করবে জালাল, তারপরে কামরুল আর আমাদের মতিয়ার। এই তিনজনের সাথে সমন্বয় করবে, কথা বলবা, কথা বলে একটা টাইম দিবা ইনশাআল্লাহ। এটা ভালো একটা বড় পরিসরে একটা প্লেস নাও, ওইখানে বসে আমরা কথা বলে সিদ্ধান্ত নিব। আর এর আগে আমাদের এই যে আপাতত বৃষ্টি হলে যে পানিটা হয় সেটা নিরসনের জন্য যতটুকু যা করা পরিষ্কার করা সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাট এটা আমাদের স্থায়ীভাবে করতে হবে, নাহলে প্রতিদিন এটা করা যাবে না। আর এখানে যারা বসবাস করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই যে দেখেন খালের পানি যখন জমে যাবে তখন আপনার বাসায় উঠবে। এই ময়লাগুলো কোথেকে আসলো? সব আশেপাশের ময়লাগুলো খালে কেন ফেলান আপনারা? কেন খালের মধ্যে ফেলান? এটা যদি এরকম হয়, এরকম যদি আপনারা অব্যাহত ভাবে ফেলান, তাহলে আমাদেরকে বাধ্য হয়ে হোল্ডিং অনুযায়ী আমাদেরকে এটা জরিমানা করে দিতে হবে। কিচ্ছু করার থাকবে না আমাদের, তাই না? এখন এর জন্য আমি সবাইকে আজকে বলে গেলাম, খুব দ্রুত হয় জালাল, সবাই সাথে কোঅর্ডিনেট করবা, তুমি নাম্বার নিবা, সবাই তুমি আজকে বিকাল বেলা বসবা এই তিন বাড়ি মালিক সমিতি নিয়ে। এই জামাল ভাই থাকবেন, সবাইকে নিয়ে বসে তাদের কথা অনুযায়ী টাইম করবেন আজকে।